গত কয়েকদিন ধরে রাজধানীতে নেই সূর্যের দেখা। আজও সকাল থেকেই বৃষ্টি আর তীব্র যানজটের নাকাল ঢাকাবাসী। গতকালের ভারী বর্ষণের পানি নেমে গেলেও আজকের বৃষ্টিতেও জলমগ্ন হয়ে পড়ে অনেক এলাকা। তবে বনানী, কাকলী ও আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে ছিল হাঁটু সমান পানি, যার কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পথচারী এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। রোববারের অতিবর্ষণে রাজধানীর বেশিরভাগ এলাকা ছিল জলমগ্ন। সকাল নাগাদ সেই পানি নেমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে নগর জীবনে। তবে সকালের পর আবার রাজধানীতে বৃষ্টির মধ্যেই অফিসের পথে রওনা দিয়ে ফের দুর্ভোগ সঙ্গী হয় তাদের। শুধু তাই নয়, সবচেয়ে বেশি বিপক্ষে পড়ে শ্রমজীবীরা। পানির ভিতর দিয়ে যাই, মোটরের পানির দোকে, আর মোটরের পানির দোকলে দেখছে মোটরের কাজ করতে প্রায় 4-5 হাজার টাকা লেগে যায়। মাছ যদি না বেচতে পারি তাহলে মাছ পচে যায়, না লস হয় না, আসি লস লাভে নাই। রাস্তা ড্রেনের পানি তো যায় না, পানি জমে জায়গা জমে গেলে সিএনজি বন্ধ হয়ে যায়। স্কুলগামী শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরাও পড়েন চরম ভোগান্তিতে। জলবদ্ধতার কারণে অনেক এলাকায় যানবাহনের সংকট দেখা দেয় অতিরিক্ত ভাড়া গুনতে হয় তাদের। সামনে মেট্রিক দিব, আমাদের প্রি-টেস্ট পরীক্ষাগুলো আমরা যেরকম পানিতে ভিজে, বৃষ্টিতে ভিজে দিচ্ছি, যেগুলো আমাদের অনেক ক্ষতি হচ্ছে। পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম, জুতা প্যান্ট ভিজে গেছিল। রিক্সাওয়ালারা মনে করেন খুব বাড়তি ভাড়া চায়। মনে করেন আমরা হচ্ছে নিম্ন মধ্যম পরিবার, আমাদের তো এটা সম্ভব না কুলানো। তারপরে মনে করেন কাজে কামে যাইতে কষ্ট হয়ে যায় মানুষের। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা ছিল বনানী কবরস্থানের পিছনের সড়ক, ঢাকা গেট এবং কাকুলি উড়াল সড়কের র্যাম্পের নিচে। সেখানে হাঁটু সমান পানি ছিল। এ কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পানির কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় মাঝপথে বিকল হয়ে যায় যানবাহন। ফলে এ পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। আমাদের ছোট গাড়ি, আমাদের এই গাড়ির কয়েলগুলি নিচে, যদি আমাদের চেসিস বরাবর পানি হয়ে যায় তাহলে আমাদের গাড়ি অলরেডি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে দুর্ভোগ টানতে হয়, প্যাসেঞ্জারকে নামাইতে হয়, এদেরকে নামাই আবার গাড়ি ধাক্কা দিতে হয়। আমাদের সমস্যা একটাই যে প্রাইভেট কার নষ্ট হয়ে যায়, রোডের মাঝখানে এই জাম ফেলতে হয়। আমার খুবই মানে ভোগান্তির ভিতরে পড়ছে। আপনার বাসা থেকে বেরোর সময় দেখতেছি আমার বাসার যে সামনে যে রাস্তা, ওই রাস্তার উপর আমার বাইকের ইঞ্জিনের উপরে পানি সুই আসার সময় 3-4 বার গাড়ি আপনার এই বন্ধ হয়ে গেছিল। আপনার সাময়িক সময়ের জন্য করতেছে, যদি 30-20 বছরের জন্য এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সিটি কর্পোরেশনের দ্বারা করতে পারে, তাহলে মনে হয় যে এই পানির অবস্থা থেকে আমরা আর কি ভোগান্তির হাত থেকে আমরা রক্ষা পাবো। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।